আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا أنفسكم قبل أن تحاسبوا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বে পাকের দরবারে আমরা সকলেই দিল থেকে মুহাব্বত করে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যেই নবী না হইলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর উপরে আমরা সকলেই দরুদ ও পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি তার শাব্দিক অর্থ হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃত্যুর আগে মরে যাও। এটা আসলে অত্যন্ত চিন্তার একটা বিষয়, অনেক একটা ভাবার বিষয় যে মৃত্যুর আগে মানুষ কিভাবে মরে যায়। এটা অনেক চিন্তার বিষয়। আসলে আমরা
এতটুকু চিন্তা করি না যে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মৃত্যুর আগে মরে যাও। আচ্ছা, কিয়ামতের দিন হিসাবের মুখোমুখি হওয়ার আগেই নিজের হিসাবটা করে নাও। আমরা দেখেন ভাই, দুনিয়াতে চলাফেরা করি, আমাদের চলাফেরার ভিতরে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। আমরা কিন্তু রাত্রে শুয়ে শুয়ে যদি একবার চিন্তা করি, সারাদিন আমরা চলাফেরা করছি কিন্তু সঠিকভাবে চলছি না ঠিকভাবে চলছি, এটা কিন্তু আপনি শুয়ে শুয়ে যদি কল্পনা করেন অটোমেটিক কিন্তু বের হয়ে যাবে। আমরা কিন্তু সেই কল্পনা করি না। মৃত্যু একটি সুনিশ্চিত অবধারিত বিষয়, এতে সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই। মৃত্যু গ্রহণ করতেই হবে। আমাদের মৃত্যুর স্বাদ আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতেই হবে, এটার কোনো সন্দেহের অবকাশ নেই। হাদিস শরীফের মধ্যে আসছে, এটা আপনার আমার মুখের কথা নয়। আমাদের দুনিয়া থেকে যেতে হবে, প্র্যাকটিক্যাল প্রমাণ আমাদের সামনে হাজির। কত মানুষ আমাদের সামনে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন। আমরা কত মানুষের জানাজায় গিয়ে অংশগ্রহণ করলাম। দেখেন ভাই, আসলে একটু খেয়াল করে দেখেন, যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, এরকম ভাবে তো একদিন আমাকেও যেতে হবে। এই সম্পদ এবং এই সাজানো গোছানো দুনিয়া, মানুষের সাথে যে মায়া, সবকিছু ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। ভাই আসুন আমরা অবশ্যই একটু চিন্তা ফিকির করি যে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা মৃত্যুর আগেই মরে যাও। এই কথাটা কেন বলেছেন একবার যদি আপনারা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাদের বুঝ আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন, মৃত্যুর আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ, সকলেই বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলাকে অস্বীকার করেন, কিন্তু আজ পর্যন্ত জগতের কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করেননি। আল্লাহ তাআলাকে অনেক মানুষ অস্বীকার করেন, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটাকে কেউ অস্বীকার করেননি। মৃত্যুবরণ যে করতে হবে এটা আমাদের সামনে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যে এই তো কিছুদিন আগে একটা মাইয়া আমার এই হাত দিয়ে আমি কবরে কবরস্থ করলাম। তো ভাই দেখেন, আমি হয়তো বা আপনাদের সামনে এই যে বলতেছি যে মৃত্যুবরণ করতে হবে, হয়তো বা আপনারা মনে মনে ভাবেন যে না, আমি তো এখন শক্তিশালী, অনেক, আমি মৃত্যুবরণ করবো না, আমি অনেক দিন বেঁচে থাকবো। এটা আসলে ভুল কথা ভাই। আমাদের কখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হয় এটার কোনো সময় নির্ধারণ করা নেই। অবশ্যই আমাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, এটা বাস্তব। প্রত্যেকেই এই কথা স্বীকার করে যে যেন দুনিয়াতে আসে সেই একদিন না একদিন মৃত্যুর মুখে চলে যাবে। আর এই বিষয়টিতে সবাই একমত যে মৃত্যুর কোনো সময় নির্ধারিত নেই, মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই। এখন বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ, বিজ্ঞানের গবেষণা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, কিন্তু কে কোন দিন মৃত্যুবরণ করবে বিজ্ঞান সেই তত্ত্ব আজও আবিষ্কার করতে পারেনি। কাজেই এটা নিশ্চিত বিষয় যে মৃত্যু অবশ্যই আসবে, আর এটাও নিশ্চিত যে মৃত্যুর সময় নির্ধারিত নেই। এমত অবস্থায় মানুষ যদি উদাসীন ভাবে দুনিয়া থেকে চলে যায়, তাহলে পরকালে তার পরিণতি কি হবে তা আল্লাহ ভালো জানেন। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রকৃত মৃত্যুর আগে তোমরা মরে যাও,
উলামায়ে কেরাম মৃত্যুর আগে মরার দুটি অর্থ বর্ণনা করেছেন। এক, প্রবৃত্তির যে কামনা বাসনা আল্লাহর বিধানের বিপরীত এবং গুনাহ নাজায়েজ কাজ, আল্লাহর অবাধ্যতার যে প্রেরণা অন্তরে সৃষ্টি হয়, মৃত্যু আসার আগে জীবিত থাকতে পিষে ফেলা, বিলীন করে দেওয়া এবং মেরে ফেলা, মৃত্যু আসার আগে মৃত্যুর ধ্যান করা, মাঝে মধ্যে এই চিন্তা করা যে একদিন আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এবং শূন্য হাতে যেতে হবে। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব কিছুই আমার সাথে যাবে না, খালি হাতে আমাকে একাই যেতে হবে। আসলে এটা বাস্তব কথা ভাই। দেখেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তখন কিন্তু ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব কিছুই রেখে আমাকে খালি হাতে অন্ধকার কবরে চলে যেতে হয়। তাহলে আমাদের কেন বুঝ আসে না ভাই? আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের সমাজের কত মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে গেছেন। দেখেন ভাই, তারা কি নিয়ে গেছেন? সব কিছুই তো রেখে গেছেন। তাহলে আমাদের বুঝ কেন আসে না? আমাদের তো এরকম ভাবে একদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুর আগে মরে যাও। কেন বললেন এই কথাগুলা? বাস্তবতা হলো, এই জগতে যেসব অন্যায় ও অপরাধ সংগঠিত হয় তার সবচেয়ে বড় কারণ হলো মানুষ মৃত্যুর কথা ভুলে গেছে। যতক্ষণ পর্যন্ত শরীরে সুস্থতা আছে, শক্তি আছে, হাত পা সচল আছে, ততক্ষণ পর্যন্ত মানুষ মনে করে আমার চেয়ে বড় আর কেউ নেই। তখন এই চিন্তা আসে না যে একদিন আমাকেও এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। হযরত আব্দুর রহমান ইবনে আবু নিয়াম রাহমাতুল্লাহি আলাইহি নামে বড় মাপের একজন বুজুর্গ ও মুহাদ্দিস অতীত হয়েছেন। তার যুগে এক ব্যক্তির মনে ভাবনা জাগলো, আমি বিভিন্ন মুহাদ্দিস আলেম বুজুর্গানে দ্বীনের কাছে প্রশ্ন করব, আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মৃত্যু হবে এবং আপনার জীবনের আর মাত্র একটি দিন অবশিষ্ট আছে, তাহলে এই একটি দিন আপনি কিভাবে অতিবাহিত করবেন? প্রশ্নটি করার উদ্দেশ্য ছিল উত্তরে বড় মুহাদ্দিস আলেম, আল্লাহর ওয়ালিগণ ভালো ভালো আমলের কথা বলবেন, এইভাবে তিনি শ্রেষ্ঠ আমলগুলো সম্পর্কে অতিবাহিত হবেন। এই উদ্দেশ্যে তিনি বেশ কয়েকজন বুজুর্গকে প্রশ্ন করলেন। উত্তরে একজন কিছু বললেন, আরেকজন কিছু বললেন। অবশেষে লোকটি হযরত আব্দুর রহমান ইবনে আবু নিয়াম রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে প্রশ্নটির উত্তর জানতে চাইলে তিনি বললেন, আমি শুরু থেকেই এই ভাবনা মাথায় রেখে কর্মসূচি ঠিক করেছি। আজকের দিনটি হয়তো আমার জীবনের শেষ দিন এবং আজই আমার মৃত্যু এসে পড়বে। কাজেই আমি যে কর্মসূচির উপর এখন চলছি এমন কোনো সুযোগ নেই আমি তাতে নতুন কোনো আমল যুক্ত করব। আমি সচরাচর যে আমল করে থাকি ওই দিনটিতেও আমি সেই আমলই করব। তোমরা মৃত্যুর আগে মরে যাও, কথাটির এটি একটি বাস্তব উদাহরণ। হযরত আব্দুর রহমান ইবনে নিয়াম রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর ধ্যান ও স্মরণ মাথায় রেখে নিজের জীবনকে এমন ভাবে ঢেলে সাজিয়েছেন, প্রতিটি মুহূর্তে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। মৃত্যু যখনই আসুক তিনি প্রস্তুত। হাদিসের দ্বিতীয় অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাকে হিসাবের জন্য ধরার আগেই তুমি নিজের হিসাবটা নিয়ে নাও। আখিরাতের প্রত্যেকটি কাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি কোনো
পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যেই কোনো পরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখতে পাবে। কাজেই কিয়ামতের দিন যে হিসাব নেওয়া হবে তার আগের নিজের হিসাবটাও নিয়ে নিতে হবে। প্রতিদিন রাতে হিসাব নিতে হবে, আজকের দিনটিতে আমি যা কিছু করেছি কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এই কাজটি তুমি কেন করেছিলে, তখন আমি কি উত্তর দিব? প্রতিদিন এইভাবে নিজের হিসাব নিতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে সংশোধন করার জন্য চমৎকার একটি ব্যবস্থাপত্র শিক্ষা দিয়েছেন। নিজের ইসলাম সংশোধনের জন্য এর চেয়ে ভালো ব্যবস্থাপত্র পাওয়া খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে ফয়সালা করে দিয়েছেন। আমাদের সবকিছু সুন্দরভাবে বোঝার জন্য একদম ভেঙে ভেঙে আমাদেরকে হাদিসের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। তারপরে আমাদের বুঝ আসে না ভাই, এই দুনিয়া থেকে আমাদের একদিন চলে যেতে হবে। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো নানা নানি, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, কত মানুষ অন্ধকার কবরে কবরস্থ হয়েছে। আসলে ভাই আমাদের এতটুকু বুঝ আসে না, তারা যেভাবে দুনিয়া থেকে খালি হাতে চলে গেলেন আমাদেরও এরকম ভাবেই একদিন খালি হাতে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে আমাদের বুঝটা কেন আসে না ভাই? তো যাই হোক, আমি অনেক কথাই বললাম আপনাদের সামনে। তো আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আরো ভালো ভালো কিছু আমলিয়ার কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ সবল রাখেন, এই দোয়াই আপনাদের কাছে চাই। এবং আপনারা সকলেই যে 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 অবস্থায় থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে আপনারা সঠিক মতো আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবেন এবং সঠিক মতো নামাজ আদায় করবেন এবং হজ যাকাত যার যতটুকু সমর্থন হয়, যদি হজ করার মতো সমর্থন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা হজ করবেন। যাকাত ইনশাআল্লাহ আমাদেরকে দিতেই হবে। এই পৃথিবীতে এখন আর কেউ গরিব মানুষ নেই, কিন্তু আসলে দেখেন, খেয়াল করে দেখেন ভাই, এই যাকাত সম্বন্ধে আসলে কথায় কথা বেড়ে ওঠে। যদিও আমি কথা শেষ করছি, তারপরে ছোট্ট আর দুটি কথা বলি যে দেখেন, আমরা এই যাকাত বিষয় নিয়ে যে প্রতি বছর কিরকম একটা হুলুস থুলুস উঠে যায়, যাকাত আমরা দিতে চাই না, সঠিক মতো যাকাত আদায় করতে চাই না। আমরা যদি সঠিক মতো যাকাত আদায় করি তাহলে নেওয়ার মানুষ থাকবে না। এই জন্য ভাই আমাদের এতটুকু চিন্তা ফিকির করতে হবে, এই ধন সম্পদ সবকিছু তো আমাদের রেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। তাহলে আমরা এত কেন কৃপণতা করি? এই দুনিয়ার উপর কেন এত অট্টলিকার জন্য আমরা পাগল? কেন আমরা এত অর্থের জন্য পাগল? তাহলে আসুন, আমরা এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার উপরে আমরা চলার জন্য চিন্তা ফিকির করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।